ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অধিবিদ্যা বা মেটাফিজিক্স কী সে বিষয়ে জানব। দর্শনের লক্ষ্য হলো বিশ্বের সামগ্রিক জ্ঞান অর্জন করা। তাহলে দর্শনের হচ্ছে লক্ষ্য বিশ্বের সমস্ত জ্ঞানকে অর্জন করা বা জানা। দার্শনিক এক সামগ্রিক দৃষ্টিভঙ্গির সাহায্যে জগৎ ও জীবনের স্বরূপ উপলব্ধি করতে চান অর্থাৎ জানতে চান এবং তার অর্থ ও মূল্য নির্ণয় করতে চান। অধিবিদ্যা কি না? অধিবিদ্যা হচ্ছে দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখা, যার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে মেটাফিজিক্স। মেটা কথাটির অর্থ হল অতিক্রান্ত এবং ফিজিক্স কথাটির অর্থ হচ্ছে পরিদৃশ্যমান জগৎ। তাহলে একসঙ্গে মেটাফিজিক্স কথাটির অর্থ কি দাঁড়ালো? পরিদৃশ্যমান জগতের অতিক্রান্ত বা পরিদৃশ্যমান জগতের অতীত। পরিদৃশ্যমান জগৎ বলতে হচ্ছে যেটা আমরা চোখে দেখতে পাই। তাহলে অধিবিদ্যা কী নিয়ে আলোচনা করেন না? আমাদের এই যে পরিদৃশ্যমান জগতের বাইরে যে আসল একটা জগৎ রয়েছে সেই বিষয়ে সে আলোচনা করতে চায়। অধিবিদ্যার স্বরূপ বোঝার জন্য তত্ত্ব এবং অবভাস এর পার্থক্য জানা প্রয়োজন। তত্ত্ব হচ্ছে নমিনান আর এটা হচ্ছে ফেনোমিনান। অর্থাৎ তত্ত্ব বলতে হচ্ছে রিয়ালিটি, বাস্তবটা, মানে আসলটাকেও জানতে হবে এবং আমাদের বাহ্যিক অ্যাপিয়ারেন্সটাকেও আমাদের জানতে হবে। প্রত্যেক বস্তুর হচ্ছে দুটি রূপ রয়েছে। একটি হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য রূপ, অর্থাৎ যেটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের পাওয়া যায়। আর একটা হচ্ছে ইন্দ্রিয়াতীত রূপ, অর্থাৎ ইন্দ্রিয়ের অতীত, মানে হচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া যায় না। আমাদের তো ইন্দ্রিয়গুলো আমরা জানি, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয়। তো যেগুলো ইন্দ্রিয়ের সাহায্যে পাওয়া যায় সেগুলো হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য রূপ। আর ইন্দ্রিয়াতীত বলতে হচ্ছে ইন্দ্রিয়ের অতীত, অর্থাৎ যেগুলো ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া যায় না। তাহলে সেটা কি? যেগুলো ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া যায় না সেটাই হচ্ছে আসল রূপ। আমরা সাধারণ মানুষেরা সাধারণত বস্তু যে রূপটিকে দেখি সেটিকে আসল রূপ বলে মনে করি, কিন্তু একটু চিন্তা করলেই দেখা যায় যে বস্তু যে রূপটি আমাদের কাছে প্রতিভাত হয় অর্থাৎ দেখা যায় সেটা সবসময় আসল রূপ নাও হতে পারে। যেমন দুটি সমান্তরাল রেল লাইনকে কিছুটা দূরে গিয়ে আমরা মিলে যেতে দেখি, কিন্তু আসলে দুটি সমান্তরাল রেল লাইন কখনোই মিলতে পারে না। এই যে এখানে দেখো ছবি রয়েছে, দেখা যাচ্ছে দুটো সমান্তরাল এই যে লাইন, দেখে যেন মনে হচ্ছে যেন এখানে মিশে যাচ্ছে, এখানে যেন মনে হচ্ছে যেন মিশে যাচ্ছে, কিন্তু আদৌ কি দুটো সমান্তরাল রেল লাইন কখনো মিশতে পারে? কখনোই দেবে মিশতে পারে না। যখন তুমি যাবে তখন দেখা যাবে না মেশে নিত, যত এগোতে থাকবে দেখা যাবে যে কখনোই কিন্তু এটা মেশে না। তাহলে এটাই হচ্ছে আসল রূপ, যে কোনো দিনই হচ্ছে মিশতে পারে না। এখানে দেখো এক গ্লাস জল নেওয়া হয়েছে, তার মধ্যে একটা পেন্সিলকে ডুবিয়ে রাখা হয়েছে। দেখো দেখে মনে হচ্ছে যেন যে বেঁকে গেছে, পেন্সিলটা বেঁকে রয়েছে। তাহলে এটা আমরা চোখে দেখতে পাচ্ছি যে বাঁকা রয়েছে, কিন্তু আসলে কি এটা কি বাঁকা? না। যখন দেখবে পেন্সিলটা তুলবে দেখবে সোজাই থাকবে। তাহলে কি বলা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা আমরা দেখি বা যেটা আমাদের চোখের সামনে আসে সেটা কিন্তু বস্তুর বাহ্য রূপ, এটা কিন্তু বস্তুর আসল রূপ নয়। আসলে কিন্তু হচ্ছে পেন্সিলটা সোজা এবং রেল লাইনটা কখনোই মিলতে পারে না। আবার এখানেও দেখো আকাশটা দেখো নীল রঙের দেখাচ্ছে, আবার মনে হচ্ছে যেন যে আকাশটা মাটিতে মিশে গেছে, কিন্তু কখনোই সেটা মিশে যায় না। আমরা আকাশকে খালি চোখে নীল বর্ণের দেখি, কিন্তু আকাশ হচ্ছে স্বরূপত বর্ণহীন, আকাশের কিন্তু কোনো রং নেই। তাহলে এই যে আমরা নীল বর্ণের দেখি মানে সেটা কিন্তু আসল রূপ নয়। তাহলে আকাশ হচ্ছে বর্ণহীন, এটাই হচ্ছে আসল রূপ। এই যে দুটি রেল লাইনকে কিছু দূরে গিয়ে মিলতে দেখা বা আকাশকে নীল বর্ণের দেখা, এগুলি হচ্ছে কি বস্তুর হচ্ছে বাহ্য রূপ। তা চোখে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বাহ্য রূপ। বস্তুর বাহ্য রূপটিকে বা ইন্দ্রিয়গ্রাহ্য রূপটিকে কি বলা হয়? অবভাস বলা হয়। আর আসল রূপটিকে কি বলা হয়? আসল রূপটিকে বলা হয় তত্ত্ব। অধিবিদ্যার লক্ষ্য বস্তুর বাহ্য রূপ বা অবভাসের আড়ালে তার আসল রূপ বা তত্ত্বকে জানা। তাহলে এই অধিবিদ্যার বিষয় কি? অধিবিদ্যার বিষয় হচ্ছে আসল রূপ বা তত্ত্বকে জানা। এজন্য অধিবিদ্যার অপর নাম হচ্ছে তত্ত্ববিদ্যা। অধিবিদ্যার সঙ্গে দর্শনের সম্বন্ধ। অধিবিদ্যা ও দর্শনের সম্বন্ধ নিয়ে দার্শনিকদের মধ্যে তীব্র মতভেদ দেখা যায়। কোনো কোনো দার্শনিক মনে করেন দর্শন ও অধিবিদ্যা হচ্ছে অভিন্ন, অর্থাৎ একই। মানে কিছু কিছু দার্শনিক মনে করেন যে দর্শনেরও যে বিষয় অধিবিদ্যারও বিষয় একই, অর্থাৎ অধিবিদ্যা এবং দর্শন হচ্ছে একই। এদের মধ্যে হলেন
প্লেটো, অ্যারিস্টটল, হেগেল, ব্র্যাডলি, আলেকজান্ডারের নাম হচ্ছে উল্লেখযোগ্য। আবার অনেক দার্শনিক মনে করেন দর্শন এবং অধিবিদ্যা কিন্তু এক নয়। অধিবিদ্যা কি? অধিবিদ্যা হচ্ছে দর্শনের একটা শাখা। তাহলে অধিবিদ্যা হচ্ছে দর্শনের অংশ মাত্র। দর্শন এবং অধিবিদ্যা কিন্তু এক নয়, সে হচ্ছে তার অংশ মাত্র। আবার কোনো কোনো দার্শনিকের মতে অধিবিদ্যা জগৎ হচ্ছে কি? অজ্ঞাত। অভিজ্ঞতাবাদী দার্শনিকরা যেমন হিউম, এয়ার, কার্না বিশ্বাস করেন অধিবিদ্যা হচ্ছে সম্ভব নয়। মানে তত্ত্ব বলে কোনো কিছু আছে, আসল রূপ বলে এটা ইন্দ্রিয়াতীত অর্থাৎ ইন্দ্রিয়ের অতীত কোনো কিছু বিষয় থাকতে পারে না। তাদের মধ্যে হচ্ছে অধিবিদ্যা সম্ভব নয়। তাহলে এর থেকে বোঝা যায় যে অধিবিদ্যা হচ্ছে দর্শনের একটি শাখা মাত্র। দর্শনের আরও অন্যান্য শাখা রয়েছে, নীতিবিদ্যা, জ্ঞানবিদ্যা, অনেক কিছু আরও শাখা রয়েছে, সেগুলো পরে পরে আলোচনা করব। আজ এখানেই শেষ করি।